মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 2026 সালটি কেমন যাবে সেই সম্পর্কেই এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। বর্তমানে মেষ রাশিদের সাড়ে সাতি চলছে এবং পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজের সাড়ে সাতি চলবে। আমরা যদি জানুয়ারি মাসের 1 তারিখে গ্রহের অবস্থানটা একবার চোখ বুলিয়ে নিই, তাহলে দেখব বক্রী বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবে, কেতু আপনাদের পঞ্চম ভাবে, নবম ভাবে রবি বুধ শুক্র মঙ্গল, একাদশে রাহু এবং শনি দ্বাদশ ভাবে অবস্থান করবেন। আগেই বলেছি পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং আপনাদের সাড়ে সাতি প্রথম পর্যায়ে চলতে থাকবে। এরই মধ্যে 1 জানুয়ারি থেকে 26 জুলাই পর্যন্ত শনি মার্গী অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন। এরপর 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন। আবার 12ই ডিসেম্বর 2026 থেকে শনি আবার মার্গী হয়ে আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন। 1 জানুয়ারি 2026 থেকে 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। 31শে অক্টোবর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং 14ই ডিসেম্বর সিংহ রাশিতেই দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। প্রথমেই দেখে নেওয়া যাক স্বাস্থ্য মেষ রাশির জাতক জাতিকাদের আগামী 2026 সালে কেমন যেতে চলেছে। স্বাস্থ্যের প্রতি কিন্তু আগামী 2026 সালটিতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ দ্বাদশভাবে শনির অবস্থান এবং আপনাদের সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলার জন্য। তাই শরীর সম্পর্কে আপনাদের সতর্ক থাকতেই হবে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের ঘুমের সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে, পায়ের কোনো সমস্যা রয়েছে, হাড়ের কোনো সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু আগামী 2026 সালটি বিশেষ সতর্ক থাকতে হবে। তৃতীয়ভাবে বক্রী বৃহস্পতির অবস্থানের জন্য ডিসেম্বর মাসের প্রথম 3 মাস যাদের হৃদরোগ সংক্রান্ত কোনো রকম সমস্যা রয়েছে তাদেরও সতর্ক থাকতে হবে এবং দরকার পড়লে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি মঙ্গল বছরের শুরুতেই আপনাদের মিত্র গ্রহের রাশি বৃহস্পতির রাশি ধনু রাশিতে অবস্থান করবেন, কিন্তু মঙ্গল কিন্তু এই সময় অস্ত অর্থাৎ কম্বাস্ট পজিশনে 2026 সালটিকে শুরু করতে চলেছেন। অর্থাৎ মঙ্গল কিন্তু এখানে রবির ওপর ভরসা করে চলবেন এবং রবির সান্নিধ্যেই তিনি বছরটা শুরু করবেন এবং এই সময়কালটিতে মঙ্গল কিন্তু একটু দুর্বলই থাকবেন। তাই আপনাদের শক্তির এবং উদ্যমতার স্তর কিন্তু এই সময় একটু কম আপনাদের ফিল হবে। জুন মাসের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, তখন হৃদরোগ সম্পর্কিত যে কোনো রকম সমস্যা থেকে আপনারা এতদিন ভুগছিলেন সেখান থেকে আপনারা মুক্তি লাভ করবেন। তবে দ্বাদশভাবে শনি থাকার জন্য স্পন্ডালাইসিস, আর্থারাইটিস ইত্যাদি রোগে যারা ভুগছেন, চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা থেকে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। অক্টোবর মাসের শেষের দিকে যখন দেবগুরু বৃহস্পতি কেতুর সাথে যুক্ত হয়ে আপনাদের পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন, তখন পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। তাই অক্টোবর মাসের শেষ থেকে পরের বছরের শেষ অবধি আপনাদের মশলাদার খাওয়া থেকে একটু দূরে রাখতে হবে নিজেদেরকে। যোগব্যায়াম, ধ্যান, মেডিটেশন ইত্যাদি নিজেদের ডেলি রুটিনে অন্তর্ভুক্ত করলে আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই অনেকটাই ভালো যাবে। মেষ রাশি ও লগ্নের শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা কিন্তু একটু কঠিন প্রকৃতির হতে চলেছে। পড়াশুনোয় আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন এবং একাগ্রতার সাথে পড়াশুনো করতে এই সময় আপনাদের অসুবিধা হতে পারে। তবে বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের ভাগ্যভাব নবম ভাবকে তিনি প্রভাবিত করবেন। এর ফলে আপনারা যদি প্রচেষ্টা করেন, নিজেদের সংকল্পে আপনারা যদি অটুট থাকেন, তাহলে আপনারা অবশ্যই শিক্ষার্থীরা ভালো ফলাফল শিক্ষার দিক থেকে আশা করতে পারেন। 2রা জুন
যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে কোনো পড়াশুনো করতে যেতে চাইছেন বা বিদেশে পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু খুবই ইতিবাচক একটি সময় শুরু হয়ে যাবে। 2রা জুনের পর যে সমস্ত শিক্ষার্থীরা গবেষণামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা গবেষণা করতে চাইছেন বা তাদের থিসিস জমা দিতে চাইছেন, তারা এটা করতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই সময়কালে আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিকে কিন্তু প্রভাবিত করতে শুরু করবে। অর্থাৎ থিসিস বা ডক্টরেট বা পিএইচডি করার জন্য জুন মাসের পর সময়টা যথেষ্ট ভালো। কিন্তু যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের কোনো পরীক্ষায় যুক্ত হবেন বা দেবেন, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে অক্টোবর মাস পর্যন্ত। কারণ আপনাদের পঞ্চমভাবে কেতুর উপস্থিতি এবং দ্বাদশভাবে শনির সাড়ে সাথী চলার জন্য আপনাদের কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে বা কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন আপনারা কিন্তু এই সময় নিজেদের জন্যই তৈরি করে ফেলতে পারেন। তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের কিন্তু বিশেষ করে এপ্রিল মাসটিতে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে এবং নভেম্বর ও ডিসেম্বর মাসটিতেও আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ নভেম্বর ডিসেম্বর মাসটিতে আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলেও তিনি কিন্তু কেতুর সাথে যুক্ত থাকবেন। তাই ওভার কনফিডেন্সের জন্য আপনাদের রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন, প্রচেষ্টা করে যান। অবশ্যই আপনারা ভালো ফলাফল 2026 সালে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই পাবেন। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আগামী 2026 সালটি গড় প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আপনারা যে কঠোর পরিশ্রম করবেন বা যে এফর্ট আপনারা নিজের ব্যবসার ক্ষেত্রে দেবেন, সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু ফলাফল 2026 সালে আপনারা কিন্তু পাবেন না। তার প্রথম কারণ সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে এবং বছরের শুরুতেই যদি আপনারা খেয়াল করেন, আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র কম্বাস্ট পজিশনে কিন্তু 2026 সালের বছরটি শুরু করতে চলেছেন। অর্থাৎ ব্যবসায় বিভিন্ন রকমের বাধা কিন্তু আপনাদের আসবে। তার সাথে বিভিন্ন রকম চিন্তাও ব্যবসা সংক্রান্ত আপনাদের মাথায় কিন্তু ঘুরপাক খাবে, যার ফলে আপনারা হয়তো প্রচেষ্টা প্রচুর করবেন, প্রচুর কর্ম করবেন, প্রচুর খাটবেন, কিন্তু সেই রূপ ফলাফল কিন্তু ব্যবসায়িক দিক থেকে আপনারা পাবেন না। তবে আপনাদের দ্বাদশভাবে শনির উপস্থিতির জন্য যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা বিদেশের ভূমির সাথে যুক্ত কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী 2026 সালটি খুবই ভালো হতে চলেছে। 2026 সালে 17ই মে থেকে 9ই অক্টোবর এই টাইম স্প্যানটাতে আপনারা কিন্তু ব্যবসায় ভালো উন্নতি করতে পারবেন। কিন্তু 9th অক্টোবরের পর আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ আবার নতুন করে আসতে শুরু করবে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের যখন পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করতে শুরু করবে এবং বৃহস্পতি কেতুর সাথেও যুক্ত থাকবেন, তখন আপনারা কিন্তু কোনো অচেনা লোকের কাছ থেকে এমন কিছু উপদেশ পেতে পারেন যা আপনাদের ব্যবসায়ের দিকে অনেক হেল্প করতে পারে। পুরো 2026 সালটাতেই সাড়ে সাতির প্রভাব আপনাদের ওপর থাকবে। তাই নিয়ম নিষ্ঠা এবং শৃঙ্খলাবোধ মেনে যদি আপনারা নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। 2026 সালের মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের মূল মন্ত্রই হবে পরিশ্রম। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা পরিশ্রম করতে পারবে না, তারা কিন্তু যথেষ্ট হতাশার মধ্যেই 2026 সালটিকে অতিক্রম করবে। কিন্তু যারা ফুল 100% তাদের দেবে, তাদের প্রচেষ্টার সর্বটুকু দিয়ে কর্মগুলি করার চেষ্টা করবে, তাদের জন্য কিন্তু 2026 সালটি খুব ভালো যাবে। পুরো 2026 সাল জুড়েই আপনাদের সাড়ে সাতি চলবে, আর শনি হলেন কর্ম এবং সততার কারক গ্রহ। অর্থাৎ পুরো 2026 সাল জুড়েই আপনাদের সততার সাথে নিজেদের কর্মগুলিকে করে যেতে হবে। কোনো রকম শর্টকাট মেথড এই সময় একদম অবলম্বন করবেন না, তাহলে কিন্তু আপনারা কর্মে ভালো ফল একদমই আশা করবেন না। তাহলে প্রথম হয়তো আপনারা শর্টকাট মেথডের জন্য কিছু লাভ পেয়ে যেতে পারেন, কিন্তু 2রা জুনের পর যখন
দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, তখন থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আরও বেশি চাপ আপনাদের উপর আসতে শুরু করবে। এই সময় আপনাদের কর্মের জন্য শহর বা বাসস্থানের কেউ ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে হতে পারে, বা কর্মের ক্ষেত্রে আপনাদের স্থানান্তর হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে আপনাদের ব্যবহার ভালো রাখতে হবে, কিন্তু তা সত্ত্বেও আপনারা তাদের মন সবসময় কিন্তু জয় করে উঠতে পারবেন না। সুতরাং পুরো 2026 জুড়েই আপনাদের সিনিয়র বা বসেদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। 2026 সালের একদম শেষে, অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে যখন রাহু আপনাদের দশমভাবে এবং কেতু আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা কর্মক্ষেত্রে একটু রিল্যাক্স ফিল করতে শুরু করবেন। আপনাদের মানসিক চাপ এবং শারীরিক চাপ অনেকাংশে কমতে শুরু করবে। অর্থনৈতিক জীবনের কথা বললে আগামী 2026 সালটি আপনাদের মোটামুটি ভালোই যেতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা হয়তো চাপের বশীভূত থাকবেন, মানসিক চাপ ও শারীরিক চাপ উভয়ই আপনাদের উপর থাকবে, কিন্তু আয়ভাগ্য 2026 সালে মোটামুটি আপনাদের বেশ ভালোই হতে চলেছে। 2026 সালে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং পঞ্চমভাবে কেতু মহারাজ উপস্থিত থাকবেন, অর্থাৎ একাদশভাবে রাহু ও কেতুর প্রভাব কিন্তু এই সময় আপনারা পরিলক্ষিত করবেন। জ্যোতিষশাস্ত্রে একাদশভাবে রাহুকে খুবই শুভ বলে মনে করা হয়, অর্থাৎ আপনাদের আর্থিক যোগান কিন্তু 2026 সালে বজায় থাকবে এবং আপনারা যে অর্থ রোজগার করবেন সেটিকে সঞ্চয় করতেও পারবেন। তবে আগেই বলেছি, যেহেতু দ্বাদশভাবে শনি মহারাজের উপস্থিতি এবং শনি হলেন আপনাদের একাদশ ভাবের কারক গ্রহ, কোনো রকম অসৎ উপায়ে কিছু রোজগার করার চেষ্টা করবেন না, কারণ সেই অর্থ আপনাদের থাকবে না, বরঞ্চ তার ডবল অর্থ আপনাদের ব্যয় করিয়ে দেবে শনি মহারাজ। অর্থাৎ পুরো 2026 জুড়েই আপনাদের চেষ্টা করতে হবে প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে অর্থকে রোজগার করা। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা সম্পদ আরোহণের জন্য চেষ্টা করছেন, তাদেরও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে সম্পদ কেনার ক্ষেত্রে, কারণ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে। তাই কোনো রকম সম্পত্তি ক্রয় করার আগে তার কাগজপত্র এবং খুঁটিনাটি সম্পর্কে যথেষ্টভাবে ভালোভাবে রিসার্চ করে তবেই এগোবেন। এবং 2রা জুন পর্যন্ত একদমই কোনো রকম সম্পদ ক্রয় করার দিকে কিন্তু এগোবেন না, তাহলে কিন্তু বড় ধরনের কোনো বিপদও হতে পারে। 2রা জুনের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা সম্পত্তি ক্রয় করার দিকে এগোতে পারেন, সময়টা অনুকূল। কিন্তু দেবগুরু বৃহস্পতি যখনই আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন আপনাদের ব্যয়ও অনেকাংশে কমতে শুরু করবে। 2026 সালের শেষ 2 মাস কিন্তু অর্থনৈতিক দিক থেকে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো হতে চলেছে, কারণ তখন বৃহস্পতি কেতু একত্রে আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন এবং বৃহস্পতি কেতুর সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবে কে প্রভাবিত করবে এবং রাহুকেও প্রভাবিত করতে শুরু করবে। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর 2026 সালের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুবই ভালো হতে চলেছে। প্রথমেই বলি, প্রেম ও ভালোবাসায় যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা যুক্ত রয়েছেন, তাদের অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত 2026 সালে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পঞ্চমভাবে কেতুর উপস্থিতির জন্য আপনাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝেই অ্যাটাচমেন্ট, একে অপরকে গুরুত্ব না দেওয়া, খুঁতখুঁতে ভাব, চঞ্চলতা ইত্যাদি কিন্তু এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে চলে আসবে। বিভিন্ন ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কিন্তু সৃষ্টি হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনকার সম্পর্কের মধ্যে চলে আসতে পারে এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির কারণও তিনিই হতে পারেন। পঞ্চমভাবে কেতুর উপস্থিতির জন্য অনেক মনের কথা সঠিকভাবে বুঝিয়েও কিন্তু এই সময় আপনারা নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে বলে উঠতে পারবেন না। তাই 2026 সালে আপনাদের উচিত হবে নিজেদের মনের ফিলিংসকে এক্সপ্রেস করা, ভালো করে আপনাদের কাউন্টার পার্টকে বুঝিয়ে বলা। 2026 সালে আপনাদের চেষ্টা করতে হবে নিজেদের সঙ্গীর প্রতি অনুগত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকা, কারণ তবেই আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ও সম্প্রীতি বজায় থাকবে। 2026 সালের 30শে অক্টোবর পর্যন্ত আপনাদের প্রেমের সম্পর্কে কিন্তু টালমাটাল অবস্থায় চলতে থাকবে,
তার উপর শনি মহারাজের দ্বাদশভাবে অবস্থানের জন্য মানসিক চাপও আপনাদের অনেকাংশে বৃদ্ধি পাবে। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় বাড়ি থেকে বিয়ে করার জন্য চাপও আসতে পারে, তার ফলে আপনাদের প্রেম জীবনে তার প্রভাবও কিন্তু এই সময় পড়তে পারে। 31শে অক্টোবর 2026 সালে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের প্রেমজ জীবন আবার ভালো হতে শুরু করবে। অর্থাৎ পুরো 2026 সালটাই প্রেম ও ভালোবাসার দিক থেকে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। 2026 সালের শেষ 2 মাস নভেম্বর এবং ডিসেম্বর, এই 2টি মাসে আপনারা প্রেমজ জীবনের দিক থেকে যথেষ্ট ভালো ফল আশা করতে পারেন। বিবাহিত জীবনের দিক থেকে 2026 সালটি কিন্তু খুবই ভালো হতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব তুলা রাশিকে কিন্তু প্রভাবিত করবে এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রও বছরের শুরুতে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকবেন। তাই বিবাহিত জীবনের শুরুটাও কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের। 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান এবং পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করা এবং শুক্রের অনুকূল অবস্থান। তাই বিবাহিত জীবন 1 জুন পর্যন্ত কিন্তু আপনাদের বেশ ভালোই কাটবে। 1 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে এক্সল্টেড পজিশনে গোচর করবেন। নতুন যারা বিবাহিত করেছেন তারা কিন্তু এই সময় তাদের পরিবারে নতুন সদস্য নিয়ে আসার পরিকল্পনা করতে পারেন বা নতুন সদস্য তাদের জীবনে এই সময় আসতে পারে। তবে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল এই সময়কালটিতে দাম্পত্য জীবনে একটু বিশেষ নজর দিতে হবে, কারণ তখন শনি মঙ্গলের একটি বীজযোগ আপনাদের দ্বাদশভাবে কিন্তু সৃষ্টি হবে। তাই যথেষ্ট সচেতন এই একটি মাস আপনাদের থাকতে হবে। অক্টোবর মাসের শেষে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে গোচর করে যাবেন, তখন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন বা নতুন যারা বিবাহ করেছেন তারা কনসিভ করারও চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল হবে। অর্থাৎ আমরা যদি ওভারঅল দেখি তাহলে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে। টুকটাক ঝামেলা থাকলেও সেটি বড় আকারে রূপান্তরিত হবে না। আপনারা একটি সুন্দর বিবাহিত জীবন আগামী 2026 সালটিতে আশা করতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে 2026 সালের শুরুটা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র অনুকূল অবস্থানে থাকবে, তবুও দ্বিতীয়ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য পারিবারিক উত্তেজনা, সম্পর্কের উত্থান পতন কিন্তু আপনাদের এই সময় ফেস করতে হবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের কথাবার্তা বলার সময়ও একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। ক্রূর কথা বা রূঢ় ব্যবহার কারোর সাথে এই সময় করবেন না। নিজেদেরকে ধীর স্থির শান্ত রেখে কথাবার্তা বলার চেষ্টা করবেন, এতে আপনাদের পারিবারিক জীবন বেশি ভালো থাকবে। 2রা জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, তখন কিন্তু আপনাদের পারিবারিক জীবনে ধীরে ধীরে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। এরপর 31শে অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন, তখন অবস্থার আরও উন্নতি আপনারা দেখতে পাবেন। এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তিও ক্রয় করতে পারেন। সময়টি খুবই অনুকূল। জমি, সম্পত্তি এবং যানবাহন সম্পর্কিত বিষয় আগামী 2026 সালটি আপনাদের জন্য কিন্তু মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য সম্পদ আরোহণের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন আপনাদের এই সময় হতে হবে। তবে রাহুর একাদশভাবে অবস্থানের জন্য আপনারা কিছু আকস্মিক সম্পত্তি আরোহণেরও সুযোগ এই সময় অবশ্যই পাবেন। সম্পত্তি আরোহণের ক্ষেত্রে 2রা জুন থেকে 31শে অক্টোবর এই সময়কালটি সবচেয়ে ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের চতুর্থভাবে এক্সল্টেড পজিশনে গোচর করবেন। এই সময় আপনারা বাড়ি, যানবাহন, জমি বা যে কোনো রকম সম্পত্তি ক্রয় করতে পারেন। ভাগ্যও এই সময় আপনাদের সহায়তা প্রদান করবে। তবে আগেই বলেছি, সম্পত্তি ক্রয় করার আগে কাগজপত্র ভালো করে দেখে নেবেন, একবার রিসার্চ করে নেবেন সম্পত্তির ওপরে। না হলে কিন্তু কোনো ভুলভ্রান্তি আপনাদের যদি হয় তাহলে আপনাদের অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে।
প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। নিয়মিত শিবের পূজা করবেন এবং শিবকে দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে অভিষেক করবেন। হনুমানজির পূজা করবেন। হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার পূজা দেবেন ও হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। বাচ্চা মেয়েদের পায়ে হাত দিয়ে প্রতিদিন আশীর্বাদ নেবেন। বিশেষ করে শুক্রবার বাচ্চা মেয়েদেরকে কোনো রকম মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। যে কোনো মন্দিরে দুধ ও চিনি দান করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। সূর্য দেবতাকে জল নিবেদন করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রম প্রত্যেক দিন পাঠ করবেন। আশা করছি 2026 সালটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।